লকডাউন, কোভিড-19, করোনা ভাইরাস, আজকে এই নিয়ে সারা পৃথিবী তোলপাড় চলছে। কিন্তু আজকে আমার বিষয়, লকডাউন কেটে যাওয়ার পর ভারতীয় অর্থনীতি, ভারতীয় ইকোনমিক্স কোন জায়গায় গিয়ে পৌঁছবে, এবং নাম্বার 2, এই কঠিন পরিস্থিতি থেকে আবার ভারতবর্ষকে পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য কোন সেক্টর সব থেকে বেশি উদ্যোগী হবে, সেই নিয়ে আজকে আমার ভিডিও। হাই, আমি বিনিময় সাহা, ভারতের সব থেকে বড় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একজন টেকনিক্যাল অ্যাচিভার, একজন সিনিয়র ডিস্ট্রিবিউটর, সিনিয়র ডাইরেক্ট সেলার। আজকে আমার যে টপিক, ভারতীয় অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমিক্স একটা বিরাট বড় ধাক্কা এই কোভিড-19-এর জন্য আসতে চলেছে, অলরেডি আসা শুরু হয়ে গেছে। ভারতীয় অর্থনীতিতে ভারতীয় জিডিপি 0.8% গিয়ে দাঁড়াবে। আমি জানি না আপনারা জিডিপি সম্বন্ধে কতটা জানেন। 0.8% মিনস যে জিডিপি আজকে 4 থেকে 4.5% ছিল, 2021-এর শুরুতে সেই জিডিপি গিয়ে দাঁড়াবে 0.8%। দ্যাট ইজ একটা বিরাট বড় কঠিন পরিস্থিতি ইন্ডিয়ার ইকোনমিক্সে আসতে শুরু করবে। আর এই সিচুয়েশনে যে 5টা সেক্টর সব থেকে খারাপভাবে এফেক্টেড হবে, সেই 5টা সেক্টরের মধ্যে আছে এমএসএমই সেক্টর। সবার আগে থাকবে এমএসএমই সেক্টর, স্মল, মাইক্রো অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যেটা ইন্ডিয়ান ইকোনমিক্সকে 30% কন্ট্রোল করে। ইন্ডিয়ান জিডিপির 30% কন্ট্রিবিউট এই ইন্ডাস্ট্রির থাকে, যে ইন্ডাস্ট্রি থেকে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 কোটি মানুষের কাজ চলে যাবে। নাম্বার 2 পজিশনে থাকবে ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি। ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সবার প্রথমে বন্ধ হয়ে গেছে কোভিড-19-এর কারণে, এবং সবার শেষে গিয়ে এটা ওপেন হবে, ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি। আর নেক্সট 3rd পজিশনে থাকবে এভিয়েশন ইন্ডাস্ট্রি। এভিয়েশন ইন্ডাস্ট্রি মিনস এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে, সেই ইন্ডাস্ট্রি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে দিয়েছে অলরেডি। এখানেও 4 থেকে 5 কোটি মানুষের প্রায় কাজ চলে যাবে। নাম্বার 4 পজিশনে থাকবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যার সঙ্গে যুক্ত অনেক ছোট ছোট কোম্পানি থাকে, যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে তাদের পার্টস সাপ্লাই করে। সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বিরাট বড় একটা সমস্যায় পড়বে এই কোভিড-19-এর কারণে, এই লকডাউনের কারণে। আর 5 নম্বর পজিশনে যেটা থাকবে, সব থেকে বেশি ব্যাডলি এফেক্টেড হবে হাউজিং সেক্টর বা রিয়েল এস্টেট বিজনেস। তো টোটাল ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 19.5 কোটি মানুষের কাজ চলে যাবে। 19.5 কোটি মানুষের কাজ চলে গেলে পরে ভারতবর্ষের অবস্থা একটা বিরাট ভয়াবহ পরিস্থিতিতে এসে দাঁড়াবে। এটা একটা প্রবলেম। আমি এটা বলতে চাইছি না যেটা ভয়ের কারণ, কিন্তু এটা একটা প্রবলেম। কিন্তু এই প্রবলেমের যে সলিউশন, সেই সলিউশনটা তাহলে কি? সলিউশনের জন্য, এই ইকোনমিক্স প্রবলেমসের সলিউশনের জন্য 3টে সেক্টরকে আবার বাছা হয়েছে, যে 3টে সেক্টর সব থেকে বেশি এগিয়ে আসবে। নাম্বার 1 সেক্টর, এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টর এমন একটা সেক্টর, যে সেক্টর যতবার ইন্ডিয়ান ইকোনমিক্স প্রবলেমে পড়েছে, ততবার এই এগ্রিকালচার সেক্টর ইন্ডিয়ান ইকোনমিক্সকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে। সব থেকে বেশি উদ্যোগী বরাবর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করেছে। 2nd পজিশনে থাকবে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল এবং নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্টস যারা তৈরি করেন, সেই ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ইকোনমিক্সকে বিরাট বড় সাপোর্ট দেবে। অ্যান্ড 3rd যে ইন্ডাস্ট্রিটা, যেটা নিয়ে আজকে সব থেকে বেশি চর্চা সারা পৃথিবীতে, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং বিজনেস, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আজকে ইন্ডিয়ান ইকোনমিক্সকে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং তার থেকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা নিতে চলেছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আমরা বারবার মানুষকে বলার চেষ্টা করেছি যে এটা মানুষের একটা সেকেন্ড সোর্স, ইনকামের একটা সেকেন্ড সোর্স হতে পারে। মানুষ এটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু দেখুন আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট ডাইরেক্ট সেলিংয়ের ওপর সব থেকে বেশি ভরসা করতে শুরু করেছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে যেদিন প্রথম ভারত সরকার কথা বললেন, প্রধানমন্ত্রী বক্তব্যতে বললেন যে ভারতবর্ষের মানুষকে এমন বিজনেস করতে হবে, এমন কাজ করতে হবে যে কাজে ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই, যে কাজের ঝুঁকির কোনো জায়গা নেই, লসের কোনো সম্ভাবনা নেই।
এবং উনি দ্বিতীয়বার যখন বক্তব্য রাখলেন, দ্বিতীয়বারে 33 মিনিটের বক্তব্যে উনি 26 বার কথাটা বললেন কি যে স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং স্বদেশি প্রোডাক্টের প্রচার করতে হবে, স্বদেশি প্রোডাক্টকে নিয়ে গর্ব করতে হবে। আর এই সব কথাগুলি কিন্তু আলটিমেটলি ডাইরেক্ট সেলিংয়ের সঙ্গেই যায়। এবং লাস্টলি ভারত সরকার থেকে সরাসরি বলা হয়েছে যে ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেস ভারতীয় অর্থনীতিতে এই লকডাউনের সময়ও বিরাটভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং ইকোনমিক্সকে চাঙ্গা রাখছে এবং মানুষের কাজের জায়গা তৈরি করে দিচ্ছে, মানুষের ঘরে ইনকাম পৌঁছে দিচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা অনেকে অনেক কথা শুনেছি, আমরা জানি, আমরা যারা ডাইরেক্ট সেলিংয়ের সঙ্গে যুক্ত আমরা শুনেছি। আজকে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা আসছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের সঙ্গে শুরু হয়ে গেছে সেদিন থেকে যেদিন আমরা নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করেছিলাম, যেদিন আমরা জয়েন করেছিলাম সেদিন থেকে মানুষ আমাদের সঙ্গে ডাইরেক্ট সোশ্যাল ডিস্টেন্সিং করা শুরু করে দিয়েছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত মানুষকে আমরা বলেছি নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিংয়ের কথা, সোশ্যাল ডিস্টেন্সিং শুরু করে দিয়েছেন তারা আমাদের সঙ্গে। কিন্তু আজকে এই কোভিড-19-এর কারণে সেই মানুষগুলি কিন্তু আবার খোঁজ নিচ্ছেন, এই ডাইরেক্ট সেলিংয়ের কথা শুনতে চাইছেন, ডাইরেক্ট সেলিংয়ের প্রোডাক্ট কিনতে চাইছেন এবং ডাইরেক্ট সেলিং সম্বন্ধে জানতে চাইছেন। এইটাই সব থেকে বড় টার্ন অ্যারাউন্ড এই কোভিড-19-এর কারণে। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে কিছু ইনফরমেশন, কিছু ডেটা আমি আপনাদেরকে শেয়ার করব। ইন ইয়ার 2018-তে ওয়ার্ল্ড ওয়াইড ডাইরেক্ট সেলিং বিজনেস টোটাল টার্নওভার হয় $193 বিলিয়ন, যেটা ইন্ডিয়ান মানিতে 16 লাখ ক্রোর প্লাস হয়। 16 লাখ ক্রোর ইন্ডাস্ট্রি এই ডাইরেক্ট সেলিং বিজনেস। আর এই 16 লাখ ক্রোর ইন্ডাস্ট্রিকে বোঝার জন্য না একটা ম্যাচিওর্ড মাইন্ড চাই, একটা ম্যাচিওর্ড ব্রেন চাই এবং সেটার জন্য ডিসকাস করার জন্য মানুষের সঙ্গে বসা প্রয়োজন আছে, মানুষকে জানানো প্রয়োজন আছে ইন্ডাস্ট্রি সম্বন্ধে। এটা ছোটো মোটো কোনো ইন্ডাস্ট্রি নয়। আর 2018-এ ওই টার্নওভারের সময় 6.5 লাখ ক্রোর শুধু কমিশন ডিস্ট্রিবিউট হয়েছিল ডাইরেক্ট সেলারদের মধ্যে। ভাবুন কত বড় ইন্ডাস্ট্রি যার 16 লাখ ক্রোর টার্নওভার ওয়ার্ল্ড ওয়াইড হয়েছিল। আর আরেকটা ডেটা, জেন্ডার ওয়াইজ ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউটর যারা হন তাদের জেন্ডার ওয়াইজ যদি ভাগ করা যায় তাহলে মেল ডিস্ট্রিবিউটর, মেল ডাইরেক্ট সেলার 26% ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ফিমেল 74%। মানে আজকে ভারতবর্ষে যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, ভারতীয় নারীদের যে উঠে আসার কথা বলা হয়, সেটাও কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মেনে চলছে। তো একটা বিরাট বড় বিজনেস। কেপিএমজির সার্ভে রিপোর্ট অনুযায়ী 2025-এ ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং বিজনেস টোটাল 64,500 কোটি টাকা টার্নওভারে গিয়ে দাঁড়াবে। সুতরাং একটা বিরাট বড় বিজনেস হতে চলেছে। আর এই ডাইরেক্ট সেলিং বিজনেসে 3 ধরনের মানুষ আসেন। নাম্বার 1, পোজার্স, যারা ট্রাই করেন কি যে ব্যানার্জি বাবু, চ্যাটার্জি বাবুর হয়েছে, আমি একবার ট্রাই করে দেখি, যদি হয়ে যায় তো ভালো, না হলে তো ঠিকই আছে, লাক ট্রাই করেন। নাম্বার 2 আসেন ইম্যাচিওর্ড কিছু মানুষ, যারা বিভিন্ন জায়গাতে নেটওয়ার্ক মার্কেটিং করে বেড়ান। আজ এ নেটওয়ার্ক, কাল ও নেটওয়ার্ক, বিভিন্ন জায়গাতে তারা নেটওয়ার্ক করে বেড়ান, তাদের ফোকাস ঘুরিয়ে থাকেন। আর থার্ড আসেন এক ধরনের মানুষ যারা প্রফেশনালি ডাইরেক্ট সেলিং বিজনেসকে বিল্ড করার চেষ্টা করেন। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা ডাইরেক্ট সেলিং বিজনেসে আসার চিন্তাভাবনা করেন, যারা ডাইরেক্ট সেলিং বিজনেসে আসতে চান, তাদের সবাইকে ওয়েলকাম। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে এলে পরে প্রফেশনালি বিজনেস বিল্ড করতে হবে, তাহলে পরে আপনি এই বিজনেস থেকে বিরাট বড় সাকসেস পাবেন। আর দ্বিতীয় জিনিস আপনাকে মনে রাখতে হবে, ডাইরেক্ট সেলিং বিজনেসে একটা নির্দিষ্ট সময় দিতে হয়। এই নয় কি যে আপনি আজকে বিজনেসে আসবেন, আপনার 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে বিরাট বড় বিজনেস বিল্ড হয়ে যাবে। এটার জন্য একটা টাইম লাগে, প্রত্যেকটা জিনিসের কাজের জন্য একটা টাইম লাগে। তো ঠিক ডাইরেক্ট সেলিং বিজনেসও ঠিক তাই, সেরকম একটা সময় আপনাকে দিতে হবে। 2 থেকে 5 বছর সময়ের মধ্যে আপনার বিজনেসের কেরিয়ার তৈরি হবে। তো আমি সবাইকে বলবো যে আর এই ধরনের বিজনেসে আপনারা আসুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে আরও অনেক বড় করুন
ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে আরও অনেক ভালো জায়গায় আমরা পৌঁছে দেব এবং ডাইরেক্ট সেলিংয়ের সঙ্গে আরও অনেক ভালো ভালো ঘটনা ঘটতে শুরু করেছে বা করবে আগামী দিনে। তো এই নিয়ে আজকে আমার ভিডিও ছিল। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর নেক্সট ভিডিওতে আমি বিজনেসের মার্কেটিং প্ল্যান এবং ডাইরেক্ট সেলিং বিজনেসের যে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টস নিউট্রিসিউটিক্যাল প্রোডাক্ট বা হেলথ কেয়ার প্রোডাক্ট বা নর্মাল জেনারেল প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টের ভিডিও আমি তৈরি করতে শুরু করে দিয়েছি অলরেডি। সেগুলো এই চ্যানেলের থ্রু আমি আপনাদেরকে দেব। আমি চাইবো আপনারা সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন মানুষের মধ্যে এবং ডাইরেক্ট সেলিংকে জানান আরও অনেক মানুষের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।